আমাদের সামনে আগত রবিউল আউয়াল মাস, ঈদ মিলাদুন নবীর মাস। এটি বরকতময়, ফজিলতময় এবং শিক্ষণীয় উম্মতের জন্য। তাহলে যে মানুষের মৃত্যু হয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, এটা সত্য, সবাই বিশ্বাস করে, কিন্তু পরিপূর্ণভাবে এটার উপর অটল থাকে না। তাহলে এই মৃত্যু যে মানুষের, প্রত্যেকটা মানুষের মৃত্যু হবে। আমাদেরকে কবরের বাসিন্দা হতে হবে। কবর, এরপরে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন আসবে। প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা ধাপ আমাদেরকে অতিবাহিত হতে হবে। সেই কবরের জীবন, মৃত্যুর সময় এবং পরবর্তী হাসর, নসর, ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন, এগুলোর জন্য আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে, প্রস্তুতি নিতে হবে। ইয়াউমুল কিয়ামা, কবরের জীবন, হাসরের জীবন, এইগুলোর প্রস্তুতি হচ্ছে ভালো আমল করা, নেক আমল করা, নামাজ, রোজা, হজ, যাকাত, প্রত্যেকটা ফরজিয়ত পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করা এবং গুনাহের কাছ থেকে নিজেকে হেফাজত করা, জুলুম, নির্যাতন, নিপীড়ন, অন্যায় কাজ থেকে নিজেকে হেফাজত করার নাম হচ্ছে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন এবং কবরের জীবনের প্রস্তুতি গ্রহণ করা। তো ইমানদারের জন্য মৃত্যু হচ্ছে একটি বড় নিয়ামত। যারা ইমানদার, নেককার, পরহেজগার ব্যক্তি, যারা তাকওয়াবান, যার মধ্যে তাকওয়া, পরহেজগারিতা রয়েছে, তার জন্য এই মৃত্যু হচ্ছে একটি তোহফা, নিয়ামত, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, ঈমানদারের জন্য মৃত্যু হচ্ছে একটি তোহফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত্যুকে স্মরণ রাখার জন্য উম্মতদেরকে নসিহা করেছেন, উপদেশ দিয়েছেন, কি বেশি বেশি কবর জিয়ারত করেন। তা আপনি যদি কবর জিয়ারত করেন, কবরস্থানে যান, তাহলে আপনার কাছে একটি কবরের বাসিন্দাদের সম্পর্কে আপনার কি আসবে, চেতনা জাগ্রত হবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা কি করো, কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে কি হবে, মৌতের স্মরণ আসবে, মৃত্যুর স্মরণ হবে। তাহলে আমরা যেন কবর জিয়ারত করি এবং মৃত্যুকে স্মরণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন, আর তোমরা কি করো, কবর জিয়ারত করো, মুর্দাকে গোসল দাও এবং কি করো, জানাজার নামাজ পড়ো। জানাজার নামাজ পড়লে, কবর জিয়ারত করলে, মুর্দাকে গোসল দিলে, তাহলে নিজের মধ্যে
মৃত্যুর চেতনা, মৃত্যুর ভয়, মৃত্যুর স্মরণ এটা আসে। তাহলে মৃত্যুকে স্মরণ করার জন্য আমাদেরকে এই আমলগুলো করতে হবে। কবর জিয়ারত, বেশি বেশি কবর জিয়ারত করব, মুরব্বীদের জন্য ইসালে সওয়াব পাঠাবো। যে আমাদের মুরব্বীরা যারা ইন্তেকাল হয়েছে, যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, তারা ইমানদার মুসলমানদের জন্য যারা যারা ওয়ারিশ রেখে গেছে, যাদের আওলাদ রয়েছে, তাদের দিকে তাকিয়ে আছে, তারা কখন জিয়ারত করাবে, সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, এগুলো পরে মা বাবার জন্য, মুরব্বীদের জন্য দোয়া করবে। এটার জন্য কবরবাসীরা চেয়ে থাকে। যখন নিজের কোনো সন্তান, আওলাদ, নিজের কোনো বংশের কেউ যখন কবর জিয়ারত করতে যায়, তখন কবরবাসীরা আনন্দিত হয়, উৎফুল্ল হয়। যেমন মা বাবা সন্তানদেরকে দেখলে যেমন আনন্দিত হয়, ঠিক তেমনিভাবে নিজের সন্তান সন্ততিরা যখন কবরের জিয়ারত করতে যায়, তখন ওই কবরবাসীরা আনন্দিত হয়। একজন আরেকজনকে বলা বলি করে, দেখো আমার ছেলে আসছে, আমার নাতি আসছে, আমার বংশের মানুষ আসছে জিয়ারত করার জন্য। তাহলে এটা মুর্দার জন্য, কবরবাসীর জন্য একটি গর্বের বিষয় হয় যখন তার ছেলে, তার বংশের মানুষরা কী করে, তার জন্য জিয়ারত করে, দোয়া পায়। তাহলে এটা আমরা যারা দুনিয়ার মধ্যে বেঁচে আছি, তাদের জন্য মওতকে স্মরণ রাখার একটি মাধ্যম হচ্ছে জিয়ারত। তাহলে মুর্দাকে গোসল করা, জানাজার নামাজ পড়া, এগুলো মানুষকে মৃত্যুর স্মরণ করিয়ে দেবে। এই ভালো আমল, এই নেক আমলগুলো যেন আমরা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুহফাতুল মুমিনিল মউত। এই মৃত্যু হচ্ছে ইমানদারের জন্য একটি তোহফা, হাদিয়া। এই দুনিয়া হচ্ছে ইমানদারের জন্য একটা কষ্টের জায়গা, আর কাফেরদের জন্য এই দুনিয়া হচ্ছে একটি জান্নাতের মতো একটা নিয়ামত। তাহলে দুইটা জিনিস মানুষ সবসময় অপছন্দ করে, একটা হচ্ছে মৃত্যু, আর একটা হচ্ছে দল সম্পদ, টাকা পয়সা, স্বল্পতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মানুষ এটা দুইটা জিনিসকে অপছন্দ করে, একটা হচ্ছে মৃত্যু, আর একটা হচ্ছে ধন সম্পদের স্বল্পতা। অথচ এটা মানুষের জন্য বড় কল্যাণ, বড় উপকার। মানুষ জানে এটা মৃত্যু অবশ্যই আসবে, এরপরেও মানুষ মৃত্যুকে পছন্দ করে, আরও বেশি দিন এই দুনিয়ার মধ্যে থাকতে চায়। এবং টাকা পয়সার স্বল্পতা, যার থেকে টাকা পয়সা কম তার হিসাব নিকাশও কম, যার টাকা পয়সা বেশি তার হিসাব নিকাশও বেশি। তাহলে যার টাকা পয়সা কম তার মধ্যে হারাম টাকা ঢোকার সম্ভাবনাও কম, যার টাকা পয়সা বেশি দেখা যাবে তার কোনো না কোনো দিক দিয়ে হারামের টাকা আসতেছে, যেটা তার কবরের জীবন, হাসরের জীবন, ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের সময় বড় কঠিন হয়ে দাঁড়াবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يتمنى أحدكم الموت إما محسنا। হতে কোনো ব্যক্তি আহাদাকুমুল মাউতা ইম্মা মুহসিনান লা ইয়াতামান্না, কোনো ব্যক্তি যেন মৃত্যু কামনা না করে। লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউতা, কোনো ব্যক্তি যেন মৃত্যু কামনা না করে।
ইম্মা মুহসিনান ফালাআল্লাহু, যে ওই ব্যক্তি যদি কি হয়, ইমানদার হয়, নেককার হয়, মুত্তাকি হয়, তাহলে সে আরও বেশি আল্লাহর ইবাদত করতে পারবে, সে আরও বেশি তওবা করতে পারবে, সে আরও বেশি ভালো আমল করতে পারবে, নেক আমল করতে পারবে। ফালাআল্লাহু ইয়াজদাদু ওয়া ইম্মা মুসিয়ান ফালাআল্লাহু, আর যদি সেই ব্যক্তি কি হয়, বদকার হয়, খারাপ মানুষ হয়, তাহলে ফালাআল্লাহু ইয়াস্তাতিবু, সে কি করতে পারে, তওবা করার তার সুযোগ হতে পারে। এই জন্য কেউ আহাদাকুম মাউত, কেউ যেন মৃত্যু কামনা না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। তাহলে আমাদের প্রত্যেকটা সময় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা অবশ্যই করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ঈমানদারের জন্য এই দুনিয়াটা হচ্ছে কষ্টের জায়গা। ঈমানদারের জন্য এই দুনিয়াটা হচ্ছে কষ্টের জায়গা, একদম জাহান্নামের মতো। আর যারা খারাপ মানুষ, কাফের বেঈমান, তাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাতের মতো, আরাম আয়েশের মধ্যে রয়েছে। তাহলে এই আরাম আয়েশ যারা করবে, দেখবেন তাদের মধ্যে কি নাই, মৃত্যুর কোনো ভয় নেই। তারা দুনিয়ার আরাম আয়েশ এর মধ্যে রয়েছে, টাকা পয়সা এগুলোর মধ্যে রয়েছে, তাদের মধ্যে আখিরাতের, পরকালের, ইয়াউমুল কিয়ামা, কবরের জীবন, হাসরের জীবন, কিয়ামতের অবস্থা তাদের কোনো খবর নেই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। তাহলে মৃত্যু আসার আগে যে সাকরাত মানুষের মধ্যে সংগঠিত হয়, এটা খুবই কষ্টের সময়, খুবই কষ্ট। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, যে মানুষের মাঝে মৃত্যুর আগে যে সাকরাত হয়, এটা সত্য, এটা খুবই কঠিন এবং কষ্টের। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই কষ্ট থেকে, মৃত্যুর সাকরাত থেকে কেউ পালাতে পারবে না। এটা কষ্টের সময়, এটা আমি এটাকে এড়িয়ে চলি, এইরকম কোনো সুযোগ নেই। তাহলে এই সাকরাতুল মউত, মৃত্যুর আগে যে সাকরাত হয়, এটা খুবই কষ্টের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হতে এমন একটা কষ্টের সময় যে ৩০০ বার তলোয়ার দিয়ে আঘাত করলে যেমন কষ্ট হবে না, তার চাইতে বেশি কষ্ট হয় এই সাকরাতের সময়। মানুষের যখন সাকরাত হয় মৃত্যুর আগে, তখন এটা এমন কষ্ট হয় যে ৩০০ তলোয়ারের আঘাতের চাইতে আরও বেশি কষ্টকর। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের কষ্টের সময় থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, সবাই বলি আমিন। কিন্তু যারা ঈমানদার, যারা তাকওয়াবান, যারা পরহেজগার, তাদের জন্য, তাদের কাছে এটা কোনো কষ্টের মনে হবে না, তাদের কাছে কোনো কষ্ট লাগবে না। তাহলে যারা মক্কা, তাদের জন্য এটা বড় কষ্টের। এবং আমরা যেন মৃত্যুর স্মরণ করি। বলছিলাম যে ব্যক্তি দৈনিক দিনে 20 বারের চাইতে বেশি মৃত্যুকে স্মরণ করবে, সে শহীদের মর্যাদা পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন শহীদের মর্যাদা দান করে, সবাই বলি আমিন। তাহলে মৃত্যুকে স্মরণ করার জন্য মাধ্যম হলো কবর জিয়ারত করা, জানাজা বহন করা এবং জানাজার নামাজ পড়া। এগুলো হচ্ছে মৃত্যুকে স্মরণ করার জন্য অন্যতম উপায়, এবং মুর্দাকে গোসল দেওয়া। আমাদের সমাজে বড় দুষ্কর, বড় কম যে জানাজা, মানুষ মারা গেলে
তাদেরকে গোসল দেওয়ার মানুষ পাওয়া যায় না, এরকম অবস্থা। এগুলো আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। এগুলোর মাধ্যমে, মুর্দার কাজের মাধ্যমে, জানাজার নামাজের মাধ্যমে আমাদেরকে মৃত্যু স্মরণ করিয়ে দিবে এবং পরবর্তী কবরের সময়, হাসরের সময় এগুলো আমাদেরকে সহজ করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।